তো বন্ধুরা, সোলো র্যাঙ্ক ম্যাচ খেলে কিভাবে ভালো প্লাস আনবে সেই বিষয়ে আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। তো সোলো ম্যাচ খেলার জন্য, সোলো ম্যাচে ভালো পয়েন্ট, ভালো স্কোর পাওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে, তো প্রথমত সোলো ম্যাচ দিয়ে স্টার্ট দিয়ে দিই। তোমাদের একটা 5 to 5 একদম সরাসরি দেখাই দেবো এবং বুঝিয়ে দেবো। তো সাথে থাকবা, ভিডিওটি স্কিপ করে দেখবা না, সম্পূর্ণ দেখবা। চলো শুরু করা যাক। তো ভাই, তোমাদের সোলো ম্যাচে প্লাস নিতে হলে তোমাদের একটা ভালো একটা জায়গায় ল্যান্ড করতে হবে। যেরকম ধরো, এরকম একটা জায়গায় ল্যান্ড করতে হবে যেখানে তোমরা মানে পার্মানেন্টলি ল্যান্ডিং করবে। এখানে ওইটা আর কি পার্মানেন্ট ভাবে, মানে সব সময় তুমি ওই জায়গায় ল্যান্ড করবে সারা জীবন। আর গ্রুপে যখন খেলো সেটা হচ্ছে আলাদা ব্যাপার। তো আমি এখানে ল্যান্ড করব, অ্যাকচুয়ালি আমি এইখানেই ল্যান্ড করি। তো আমার এই জায়গাটায় আমি অনেক একদম শুরু থেকে, গেম প্লে শুরু থেকে ল্যান্ড করি। তো এরকম একটা পার্মানেন্ট ল্যান্ডিং বানাবে। তো ওই জায়গাটায় যাতে তোমরা সবসময় নামতে পারো, ল্যান্ড করতে পারো। সেক্ষেত্রে এরকম একটা ল্যান্ডিং পার্মানেন্টলি রাখবে যেখানে তোমরা সবসময় নামবে। এরকম হলে দেখা যায় কি গাইস, এই জায়গাটা আমি যখন নামি, এখানে অন্যান্য ধরনের প্লেয়ারগুলো নামে না। তো কেননা এখানে একটা আরেকটা জিনিস অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে তুমি যেখানে সোলো ম্যাচে নামো, তাহলে তোমাকে প্রথম প্রথম ফাইটে যাওয়াই যাবে না। তো প্রথম প্রথম তুমি যদি ফাইটে যাও, তাহলে তোমার মানে একদম মাইনাস খেয়ে যাবা। সেক্ষেত্রে প্রথম প্রথম ফাইটে যাওয়াই যাবে না। তো সেক্ষেত্রে তুমি যখনই সোলো ম্যাচ খেলবে, সোলো ম্যাচ হচ্ছে টপ 10-এর পর, মানে টপ 19-এই তুমি প্লাস পাবে। তো ধীরে সুস্থে খেলে কোনোভাবে শুধু টপ 20-র নিচে নামাবো, তাহলেই তুমি প্লাসটা পাবে। তো সেক্ষেত্রে তো এখানে আমি দেখো, এখান দিয়ে লুট করে যাচ্ছি, এখানে কোনো কোনো অ্যানিমি নেই, কারণ অ্যানিমিগুলো এখানটায় নামে না। সেক্ষেত্রে আমি, এটা আমার খুব ভালো একটা জায়গা পুশ করার জন্য। তো আমি এখান দিয়ে লুট করে সরাসরি সামনের দিকে এগিয়ে যাব। তো এইভাবে যদি তুমি খেলো, তাহলে তুমি গাইস সেই মানে গ্র্যান্ড মাস্টার উঠতে পারবে, কোনো ব্যাপার না। গাইস, আমার একটু সমস্যা হয়েছে, যার কারণে এটা একটা মেনটেন্স করে নিও। তো এখানে আমার পিছনে এনিমি আছে, বাট আমি ওর সাথে ফাইটে যাব না, কারণ আমার প্লাস লাগবে। এখনও 44 জন লাইভ আছে। এখন যদি আমি ফাইটে যাই, তাহলে কিন্তু একবারে ধরা খেয়ে যাবো, সম্পূর্ণটাই মাইনাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে এই রুলসগুলো মেনে যদি তুমি গেম প্লে করতে পারো, তাহলে তুমি অনায়াসে ভাই গ্র্যান্ড মাস্টার যেতে পারবা। আর গ্র্যান্ড মাস্টারের জন্য আরও একটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমাদের এই র্যাঙ্ক থেকে যখন, মানে সিজন থেকে যখন নামিয়ে দেবে, সিজন থেকে যখন নামিয়ে দেয়, তখন কিন্তু গাইস তোমাদের ওই 1 সপ্তাহের মধ্যে বা এই 3 দিনের মধ্যে, এরকম টাইমের মধ্যে যদি তুমি গেম খেলতে পারো, বা গেম খেলে একদম হিরোইক বা মাস্টার মাস্টার ডান দিতে পারো, তাহলে কিন্তু তুমি ডাইরেক্ট গ্র্যান্ড মাস্টার শো করবে। আর তুমি যদি মাস্টার ডান দিতে পারো, তাহলে তোমাকে গ্র্যান্ড মাস্টার শো করবে, কেননা ওরা 1 সপ্তাহ পর্যন্ত গ্র্যান্ড মাস্টার স্কোরটা কমিয়ে রাখে। আর 1 সপ্তাহ পরে গাইস এই গ্র্যান্ড মাস্টার স্কোরটা অনেক দূরে নিয়ে যায়, যেমনটা হচ্ছে তোমার ওই 8,000 10,000 এই পর্যায়ে নিয়ে যায়। তো এর আগ পর্যন্ত তুমি মনে করো 7 দিনের মধ্যে যদি গেম প্লে করে স্কোর করে এইভাবে যদি মাস্টার উঠতে পারো, তাহলে কিন্তু তুমি গ্র্যান্ড মাস্টার তোমার একটা শো করবে। তো মেন কথা হচ্ছে গেম খেলতে হবে, প্রচুর পরিমাণে খেলতে হবে, গেম কষ্ট করতে হবে প্রথম প্রথম, তাহলে ওই গ্র্যান্ড মাস্টার ওঠা এত সহজ না। তো দেখো, আমি এভাবে যেখান দিয়ে খেলতেছি, এখান দিয়ে কোনো এনিমি নাই। তো এখান দিয়ে কিন্তু আমি অনায়াসে টপ 20 করতে পারতেছি। দেখুন, আমি এখান দিয়ে লুট করে যাচ্ছি। তো এইভাবে যদি তুমি ভাই গেম প্লে করো, তো ভাই এই যে দেখো, আমি এদিক দিয়ে যাইতেছি। আর এইটা সবসময় লক্ষ্য করবা, দেখো আমি কোন দিক দিয়ে যাইতেছি। এই সব জায়গাতে যদি তুমি নামো, তাহলে ভাই তুমি কখনোই মাইনাস খাবা না। আর এই কথাটা মাথায় রাখবা, অনেকে করে কি নামার সাথে সাথে ফাইটে চলে যায়। ভাই ফাইটে যাওয়াই যাবে না, রাশ করাই যাবে না। সোলো ম্যাচে আরেকটা জিনিস ওই রিভাইভ লাইভের মতন করে দিয়েছে, যে প্রথম প্রথম মরার সাথে সাথে কয়েক সেকেন্ডের জন্য লাইভের সিস্টেম করে দিয়েছে রিভাইভের, মরার সাথে সাথে অটো রিভাইভ হয়। তো অটো রিভাইভ হয়, এটা ঠিক আছে, কিন্তু তুমি যদি ওই অটো রিভাইভের লোভে প্রথম প্রথম নেমে রাশ করে 2-4টা কিলের লোভে যদি তুমি প্রথম প্রথম মরে একবার রিভাইভ হও, তাহলে ভাই তুমি 10 কি 5 কি 3-এর উপরে প্লাস পাবে না। আর যদি তুমি এইভাবে কোনোভাবে যদি কায়দা করে টপ 20-র নিচে আনতে পারো, তারপর যদি তুমি একটা কিল করো, ভাই রে ভাই, তোমার এত পরিমাণ প্লাস দেবে যে তুমি নিজেও ভাবতে পারছো না। তো এইভাবে যদি তুমি রুলস মেনে খেলতে পারো, তাহলে তোমার মাস্টারে ওঠা কেউ ঠেকাতে পারবে না, এটা আমি 100% শিওর। তো যাই হোক, তো দেখো আমি এখান দিয়ে একদম ইজিলি এখান দিয়ে যাইতেছি, কোনো এনিমি আমার এখানে নাই। তো একটা এনিমি এখানে একটা বসাইছি, তো এখানে কি আমি যাবো? হ্যাঁ, এখানে একটা এনিমি আছে। চলো এখানে আমি যাই যাই দেখি কি পরিমাণ, কি অবস্থা।
চলো আমি চলে আসছি, এখানে আছে। আরে ভাই ও চলে গেছে, এখানে ছিল বাট ও নাই, এখন চলে গেছে। চলো ওই যে একটা এনিমি আছে, দেখো ও নিচ দিয়ে চলে গেছে, ও পুশ করতেছে গাইস, দেখতে পাচ্ছেছো, ও কিন্তু পুশ করতেছে ওই তল দিয়ে, মানে একদম সমুদ্রের কাছাকাছি দিয়ে ওইখান দিয়ে ও যাইতেছে। তো ওইখানে পুশ করার জন্য আসছে। এই রে ভাই, এখানে একটা এনিমি আছে, ও বোম মারতেছে রে ভাই। এটাকে একটু কভার দিতে হবে, কেননা এখনো 23 আছে, 23 জন প্লেয়ার আছে, চলে এখনো কভার দিতে হবে। আমি ওকে ওর সাথে ফাইট করবো না, কেননা আমাকে এখন কভার দিতে হবে, কেননা এখনো 21 জন আছে। এটা নিচে যাওয়ার সাথে সাথে আমার সাথে ফাইট করবো। তো আগে আমি জোনে যাই, সেফ জোনে যাই, কারণ আমার আমার হিল কাটতেছে, ম্যাডিও নাই। এভাবে যদি তুমি খেলতে পারো ভাই, অনায়াসে তুমি গ্র্যান্ড মাস্টারে যেতে পারবে, কোনো সন্দেহ নেই। আর দ্বিতীয়ত যে তুমি দেখো আমি কতটা প্লাস ডান করি, দেখো অলরেডি 29 অলরেডিও 19 চলে আসছি, আমি এখন ওর সাথে ফাইট করবো। হয়ে গেল, কিন্তু পাইতেছি না। যাই হোক, ওকে না পেলাম সমস্যা নাই, সামনে তো অবশ্যই একবার না একবার পড়বে। তো যাই হোক, এইভাবে যদি তুমি এখন এখন যদি গাইছে দেখো 16 জন আছে, এখন যদি কোনোভাবে একটা প্লেয়ার মারতে পারো ভাই, প্লাস আর প্লাস, কি বলবো তোমাদের, বিশ্বাস না তুমি দেখো আমার শেষ অবধি দেখো, তাহলেই বুঝতে পারবে। তোমরা দেখো যে কত প্লাস দেয় ভাই রে ভাই, এটা মানে ভাবার থেকেও বেশি, দেখতে পারবে। সোলো ম্যাচে এতটা প্লাস কীভাবে হতে পারে, তুমি দেখো লাস্ট পর্যন্ত খেলাটা দেখো, তাহলেই বুঝতে পারবে। তো যাই হোক ভাই, এইভাবেই যদি তুমি খেলতে পারো, যারা আর কি কিছু কিছু প্লেয়ার আছে যারা আর কি আমার সাথে খেলতে মরে যায় বা ভালো খেলতে পারে না বা নতুন প্লেয়ার, এই ধরনের প্লেয়ারদের ক্ষেত্রে হিরোইকে ওঠাই টাফ ব্যাপার। আর তো মাস্টার তো পড়েই রয়েছে, জ্ঞান মাস্টার তো পড়েই রয়েছে। তো তাদের জন্য ভাই আমার এই ভিডিওটা, এই নিয়মটা ফলো করলে তারাও ভাই অতি সহজে অল্প সময়ের মধ্যে একদম ইজিলি চলে যেতে পারবেন এইভাবে যদি খেলো। তো এই যে এইখান দিয়ে একটু ঘোরাঘুরি করলে অটোমেটিকলি দেখো টপ 10-এর কাছাকাছি চলে আসছে। দেখুন একটা এনিমি আছে, এখানে দুটো এনিমি আছে, ফাইট করতেছে, তো আমি ওদের সাথে একটু ফাইট করবো। চলো দেখা যাক। ও ভাই রে ভাই, ও তো অলরেডি শেষ হবে এখনই, দেখো। ও ভাই, যাক আমি কিলটা করতে পারলাম না, সমস্যা নাই। তো আসলে আমি গেম অতটা ভালো প্লে করতে পারি না, দেখো আমার কতটা প্লাস দেয়। তো দেখো আমি কিন্তু কিলও করতে পারিনি ভাই, দেখো। ও ভাই, কিলটা করতে পারলে অনেক প্লাস পেতাম, তো মাত্র 9 প্লাস দিল। যাই হোক ভাই, সমস্যা নাই। তো আমি তোমাদেরকে যেটুকু দেখানোর জন্য করলাম, তো আমি ভালো গেম প্লে করতে পারি না। তবুও ভাই তোমাদের জন্য ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভাই, যদি তোমাদের জন্য ভিডিওটা উপকার আসে তাহলে ভাই অবশ্যই আমাকে একটা লাইক দিবে এবং আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আমি আজকের পর থেকে এই ধরনের ফ্রি ফায়ার সকল ধরনের নিয়ম কারণের ভিডিও ছাড়বো। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে বলবে। ধন্যবাদ, আজকের মতো এটুকুই, ভালো থাকবে সবাই।